আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভয়েস অফ দিনের দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছে। রমজান, যে মাসে জান্নাতের দরজা খুলে যায়, যে মাসে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এই রাতে এই কবরগুলোর ভিতরে কি হচ্ছে? শাস্তি বন্ধ নাকি হিসাব চলছে? আর যদি কেউ আজ এই পবিত্র মাসেই মারা যায়, সে কি ভাগ্যবান, নাকি সব নির্ভর করছে তার আমলের ওপর? আজ আমরা কল্পনা নয়, কুরআন ও সহিহ হাদিসের আলোকে সত্যতা জানব। মহান আল্লাহ তাআলা বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুআন আলা আশিআহ। অর্থ, আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যা উপস্থাপন করা হয়। সূরা গাফির আয়াত 46। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এটি কবরের আযাবের স্পষ্ট প্রমাণ। আবার আল্লাহ বলেন, তাদের সামনে রয়েছে বারজাখ, কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 100। শিক্ষা, মৃত্যুর পর সরাসরি কিয়ামত নয়, একটি মধ্যবর্তী জীবন আছে, বারজাখ। এখানেই শুরু হয় শান্তি অথবা শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এদের শাস্তি দেওয়া হচ্ছে, একজন গীবত করত, আর একজন পেশাব থেকে পবিত্র থাকত না। সহিহ বুখারী হাদিস নাম্বার 216। ভাবুন, গীবতের জন্য কবরের শাস্তি। আরেক হাদিসে কবরের প্রশ্নের কথা এসেছে, মুনকার নাকির জিজ্ঞেস করবে, তোমার রব কে, তোমার দ্বীন কি? এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি নেওয়া হয়েছে সুনানে আবু দাউদ থেকে, হাদিস নাম্বার 4753। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানের শিকল পরানো হয়। সহিহ বুখারী 1899, সহিহ মুসলিম 1079। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে কি বলা হয়েছে কবরের শাস্তি পুরোপুরি বন্ধ না? এখানে কি বলা হয়েছে কবরের শাস্তি পুরোপুরি বন্ধ না? সহিহ হাদিসে এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা নেই। কিছু দুর্বল বর্ণনায় এসেছে রমজানে কবরের আযাব বন্ধ থাকে, কিন্তু মুহাদ্দিসগণ তা সহিহ বলেননি। তাই আকীদা নির্ধারণ হবে সহিহ দলিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1153। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, মানুষ যেই অবস্থায় মারা যায়, সেই অবস্থায় তাকে উঠানো হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2878। কি বোঝা গেল? রমজানে মৃত্যু সমান স্বয়ংক্রিয় জান্নাত নয়, বরং
রমজানে ইবাদতের অবস্থায় মৃত্যু, বলতে পারি সুসংবাদ। আরও এসেছে রমজানের প্রত্যেক রাতে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুনানে তিরমিজি 662, এই হাদিসটি হাসান হাদিসের অন্তর্ভুক্ত। তিনি সারা জীবন গীবত করতেন। এক বৃদ্ধ রোজাদার তারাবি পড়ে বাড়ি ফিরছেন। তিনি সারা জীবন গীবত করতেন, কিন্তু শেষ রমজানে বদলে গেলেন, তাওবা করলেন, রাত জেগে কুরআন পড়লেন, এক রাতে সিজদায় গিয়ে আর উঠলেন না। তার মৃত্যু কি সৌভাগ্য? হ্যাঁ, কারণ তিনি তাওবার অবস্থায় ছিলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুল করেন। সূরা তাওবা আয়াত 104। রমজান হলো সুযোগ, কবরের আযাব থেকে মুক্তির সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1377। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চান, আমরা কি নিশ্চিন্ত থাকব? যেখানে স্বয়ং রাসূল দোয়া করছেন যে, হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। এটি কিন্তু কোনো হাসান হাদিসের অন্তর্ভুক্ত নয়, এটি সহিহ হাদিস, সহিহ বুখারীর 1377 নং হাদিস। রমজান মানে কবরের অন্ধকারের আগে আলো জ্বালানো, মৃত্যুর আগে তাওবা, হিসাবের আগে সংশোধন। আজ রাতেই সিদ্ধান্ত নিন, আপনি কি কবরে শান্তি চান নাকি শাস্তি? মৃত্যু সময় দেখে আসে না, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। হয়তো এই রমজানই আপনার শেষ রমজান হতে পারে। তাই আসুন আজই আমরা তাওবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ইসলামিক গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। জানি না, একটি গল্পই পারে হয়তো আপনার জীবন বদলে দিতে, হয়তো আমার জীবন বদলে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিন।